সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগীদের সম্পদের বিবরণ জানাতে যুক্তরাজ্যকে অনুরোধ করেছে বাংলাদেশ। বিগত সরকারের আমলে এমপি মন্ত্রীদের দুর্নীতি বিচার অভিযানের অংশ হিসেবে এই বিষয়টি সামনে এসেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমস জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা থেকে বিদেশে পাচার হওয়া প্রায় 2 লাখ কোটি টাকার সন্ধানে যুক্তরাজ্য সরকারের কাছে সহযোগিতা চেয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বিশেষ করে যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন 15 কোটি পাউন্ড মূল্যের সম্পত্তি কিনতে যে অর্থ ব্যবহার করা হয়েছে তার উৎস চিহ্নিত করার উপর জোর দেওয়া হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান, শেখ হাসিনার শাসনামলে দেশের ব্যাংকিং ব্যবস্থা থেকে 1700 কোটি ডলার বা কমপক্ষে 2 লাখ কোটি টাকা বিদেশে সরানো হয়েছে। সেই অর্থের খোঁজে তদন্ত করছে নতুন সরকার ও প্রশাসন। কেন্দ্রীয় ব্যাংকের এই গভর্নর বলেন, এ বিষয়ে যেসব দেশের সাহায্য চাওয়া হয়েছে যুক্তরাজ্য তার একটি। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাতেও এই ধরনের সম্পদ পাচার হতে পারে। ফিনান্সিয়াল টাইমস বলছে, বাংলাদেশের পক্ষ থেকে আসা এসব অভিযোগ ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নতুন লেবার সরকারের জন্য জটিল সমস্যা তৈরি করতে পারে। কারণ ব্রিটেনের নতুন এই লেবার সরকারের সিটিমন্ত্রী টিউলিপ সিদ্দিক শেখ হাসিনার ভাগ্নি। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরপরেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ ব্যাপারে ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেন। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, দেশের ব্যাংক ব্যবস্থা থেকে চুরি করে বিদেশে পাচার করা অর্থ উদ্ধার করতে যাচ্ছে সরকার। এটি এই সরকারের অগ্রাধিকারগুলোর একটি। শেখ হাসিনার গত 15 বছরের শাসনামলে ভোট কারচুপি, অধিকার লঙ্ঘন এবং ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। হাসিনার দল আওয়ামী লীগের মিত্রদের বৈদেশিক সম্পদের বিষয়টি বাংলাদেশ এবং আন্তর্জাতিকভাবে ব্যাপকভাবে চর্চিত। চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের অনুসন্ধানের প্রতিবেদনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অবৈধ সম্পদের বিশাল সাম্রাজ্যের ফিরিস্তি তুলে ধরা হয়। সেখানে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে প্রায় 20 কোটি পাউন্ড মূল্যের 350টিরও বেশি সম্পত্তি নিয়ে গড়ে তুলেছেন রিয়েল এস্টেট সাম্রাজ্য। যুক্তরাজ্যে কোম্পানি হাউসের কর্পোরেট অ্যাকাউন্ট, বন্ধকি চার্জ এবং HM ল্যান্ড রেজিস্ট্রি লেনদেনের উপর ভিত্তি করে সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের এই পরিসংখ্যান প্রকাশ করেছিল ব্লুমবার্গ। শেখ ফরিদ, ATN।